মোহনবাগানের পথে নতুন প্লেয়ার, তবে এই খবরটার পুরো ক্রেডিট কিন্তু দেওয়া উচিত এমবিএফটিকে। আমি তো ক্রেডিটটা তাকেই দেবো, তাদেরকেই দেবো, কারণ এই খবরটা তাদের কাছ থেকেই প্রথম আমিও জানতে পারি। এটা নিয়ে আসছি। তার আগে মোহনবাগানের খেলাগুলো কার সাথে কবে কবে পড়েছে, হোম না অ্যাওয়ে, সেটা নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে। মোহনবাগানের প্রথম ম্যাচ 14ই ফেব্রুয়ারি, সামনের শনিবার, শুধুমাত্র এই সপ্তাহটা রয়েছে। তারপরেই আমরা আমাদের প্রিয় দলকে নামতে দেখতে পারবো সামনের শনিবার থেকে। প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ দিয়েই এবারের আইএসএল শুরু হচ্ছে, এবং এটা মোহনবাগানের হোম ম্যাচ। ম্যাচটা কিন্তু বিকেল 5টা থেকে ম্যাচ, সন্ধেবেলা নয় কিন্তু। মোহনবাগানের পরবর্তী ম্যাচটা হচ্ছে চেন্নাই এফসির বিরুদ্ধে, এবং 23শে ফেব্রুয়ারি এই ম্যাচটা রয়েছে, সোমবার দিন। এটাও মোহনবাগানের হোম ম্যাচ, কিন্তু এই ম্যাচটা হবে সন্ধ্যে 7:30 থেকে। তার পরের ম্যাচটা রয়েছে মোহনবাগানের সাথে মোহামেডানের মিনি ডার্বি বলতে পারেন। ম্যাচটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, কোথায় হবে এখনো পর্যন্ত জানা যায়নি, সন্ধ্যে 7:30 থেকেই হবে। এর পরের ম্যাচটা হচ্ছে 6 মার্চ, সেটা হচ্ছে শুক্রবার দিন। এটা অ্যাওয়ে ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে, এবং বিকেল 5টা থেকে কিন্তু খেলাটা রয়েছে। পরবর্তী ম্যাচটা রয়েছে 14 তারিখ, 14ই মার্চ, স্যাটারডে। এটা হচ্ছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, এবং সন্ধ্যে 7:30 থেকেই ম্যাচটা রয়েছে। পরবর্তী ম্যাচটা রয়েছে 20শে মার্চ, মুম্বাই এফসির বিরুদ্ধে রয়েছে ম্যাচটা। এটা হোম ম্যাচ, এবং সন্ধ্যে 7:30 থেকেই হবে। এরপরে মোহনবাগানের ম্যাচটা রয়েছে 4 এপ্রিল। এটা অ্যাওয়ে ম্যাচ, জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলা, এবং বিকেল 5টা থেকে খেলাটা হতে চলেছে। পরবর্তী ম্যাচ 12ই এপ্রিল, পাঞ্জাব এফসির বিরুদ্ধে, হোম ম্যাচ, সন্ধ্যে 7:30 থেকেই হবে। পরবর্তী ম্যাচ 19শে এপ্রিল, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, সন্ধ্যে 7:30 থেকে হবে। এটা অ্যাওয়ে ম্যাচ। মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে 26শে এপ্রিল। এটা হোম ম্যাচ, সন্ধ্যে 7:30 থেকে হবে ইন্টার কাশির বিরুদ্ধে। এর পরের ম্যাচটা রয়েছে আমাদের বহু প্রতীক্ষিত ডার্বি, 3 মে। এটা মোহনবাগানের হোম ম্যাচ, সন্ধ্যে 7:30 থেকে যুব ভারতীতে হবে। এর পরের ম্যাচটা আমার ধারণা মোহনবাগানের জন্য টাফেস্ট ম্যাচ হতে চলেছে, 9 মে, গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, এবং বিকেল 5টা থেকে রয়েছে ম্যাচটা। এবং মোহনবাগানের লাস্ট ম্যাচ হতে চলেছে 17ই মে। এটা হোম ম্যাচ, সম্ভবত 7:30 থেকেই হবে। তো এই ম্যাচটা হচ্ছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে, মানে যেটা হায়দ্রাবাদ এফসি ছিল, এবছর থেকে তাদের নাম হয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি। তো এই ছিল মোহনবাগানের মোটামুটি শিডিউল বা মোহনবাগানের খেলাগুলো। এই সূচিটা আমি পেলাম ফ্যান কোর্ট থেকে, এবং এর পরে এটার কিছু চেঞ্জেস হলেও হতে পারে। এখনো পর্যন্ত এটাই ফাইনাল রয়েছে। পরের কোনো ভিডিওতে আলোচনা করব এর মধ্যে কোন ম্যাচটা মোহনবাগানের জন্য টাফ হতে যাচ্ছে, কোন ম্যাচটা তুলনামূলক ইজি হবে, এগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। এবার চলে আসি যে খবরটার জন্য আপনারা ভিডিওটা দেখছেন, যে মোহনবাগানের পথে নতুন প্লেয়ার, সেটা হচ্ছে যে আমায় রানাওয়ারে। একে আপনারা চেনেন, মুম্বাই সিটি এফসিতেও খেলেছে, উড়িষ্যা এফসিতেও ছিল, বর্তমানে রয়েছে কেরালা ব্লাস্টারে। এর সঙ্গে মোহনবাগানের একটা চুক্তি হতে চলেছে বা হয়ে গেছে বলা চলে। কেরালা ব্লাস্টার থেকে 3 মাসের লোনে এসে মোহনবাগানে আসছে, এবং এই 3 মাসে মোহনবাগান কিন্তু তার সারা বছরের স্যালারিটাই দেবে। তো এই কারণের জন্যই কেরালা ব্লাস্টার লোনে অ্যালাউ করেছে। তবে এবছরের সিজন শেষ হয়ে গেলে সে কিন্তু আবার কেরালা ব্লাস্টারে ফিরে যাবে। তবে এই ডিলটার অ্যাপ্রুভাল এখনও এআইএফএফ এর তরফ থেকে আসেনি। অ্যাপ্রুভাল এসে গেলেই ডিলটা ফাইনাল হয়ে যাবে, বা ডিলটা অ্যাপ্রুভ হয়ে যাবে বলতে পারে। আমায় রানাওয়ারে কিন্তু মেনলি একজন রাইট ব্যাক। আপনারা জানেন যে আশিস রায়ের এমন একটা চোট লেগেছে, আমি আমার ভিডিওতে এই খবরটা দিইনি, আশা করি আপনারা বিভিন্ন জায়গা থেকে পেয়ে গেছেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে শুনুন। আশিস রায়ের এমন চোট লেগেছে, এই সিজনটা সম্ভবত পুরো সিজনই আশিস রায় আর মাঠে নামতে পারবে না, বা মোহনবাগানকে রিপ্রেজেন্ট করতে পারবে না। এর ভালো খারাপ দুটো দিকই আছে। অনেকে তো আশিস রায়কে বলছিলেন টিম থেকে সরিয়ে দেওয়ার জন্য, আশিস রায় একমাত্র উইক লিঙ্ক আমাদের টিমের। তো সেক্ষেত্রে আশিস রায় চোট হওয়াতে সেই জায়গায় অন্য প্লেয়ার খেললে আশিস রায়ের জায়গার যে প্রবলেমগুলো সেটা সলভ হতে পারে, কিন্তু সেখানে সেই কোয়ালিটির প্লেয়ারকেও খেলাতে হবে, সেরকম একটা বিকল্পও খুঁজতে হবে। তো সেই কারণেই আমার ধারণা আমায় রানাওয়ারেকে নিয়ে আলোচনা চলছে বলাটা ভুল হবে, ফাইনালাইজ হয়ে গেছে, অ্যাপ্রুভাল শুধু বাকি আছে। তো প্রথমে শোনা যাচ্ছিল যে রাইট ব্যাক পজিশনে অভিষেক সিংকেই খেলাচ্ছিলেন লোবেরা। তো এটা হতে পারে যে অভিষেক সিংকেই ওখানে খেলালেন, আমায় রানাওয়ারে ব্যাকআপ হিসেবে থাকলো, অথবা এটা হতে পারে যে অভিষেক সিংকে লেফট ব্যাকে ফিরিয়ে নিয়ে গেলেন, আমায় রানাওয়ারেকে রাইট ব্যাক দিয়ে শুরু করালেন।
তো একটা দুটো ম্যাচ না হলে বলা মুশকিল যে লোবেরা এক্স্যাক্টলি কি প্লেয়িং 11 নিয়ে খেলতে চাইছে বা লোবেরার এক্স্যাক্টলি প্ল্যানিংটা কি। যদিও আমরা জানি লোবেরা বিভিন্ন টিমে এতদিন কোচিং করিয়েছে, তার একটা স্টাইল আছে, কিন্তু এক্স্যাক্টলি মোহনবাগানের মতো টিমে এই প্লেয়ারদের নিয়ে তো তিনি কোচিং করাননি। তো এটা তো হতেই পারে যে মোহনবাগানকে নিয়ে তিনি নতুন করে নতুনভাবে কিছু ভাবলেন। তাই আমি দুটো একটা ম্যাচ না হওয়া পর্যন্ত লোবেরা স্ট্র্যাটেজি, কোচিং বা কী ধরনের তিনি খেলাতে পারেন সেটা নিয়ে কিছু প্রেডিকশানে যাব না। তো এই ভিডিওতে এই খবরগুলোই আপনাদের দেওয়ার ছিল। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।